আল্লাহ প্রিয় বান্দা যারা হবে তাদের মধ্যে কি কি গুণ থাকবে এই সম্পর্কে গত সপ্তাহে গত জুমা আলোচনা চলতেছিল আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের আরেকটা গুণ হলো তারা যখন গুনাহ করবে তখন তারা কি করে আল্লাহ তাআলাই কোরআনে কারিমে বলছেন আমার বান্দা যখন গুনাহ করে ফেলে তখন তারা কি করে। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহ তাআলা প্রিয় বান্দা তারা যখন গুনাহ করে ফেলে মান তাবা তওবা করে মুআমানা ঈমানান ওয়া আমিলা আমালান সালিহান ভালো কাজ করে নেক কাজ করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তারা যখন তওবা করবে তারা যখন ঈমান আনবে তারা যখন ভালো কাজ করবে তখন আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা ভালো কাজ আগে যে যত খারাপ কাজ করেছিল গুনাহ করেছিল আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহু গফুরুর রহিম। কেন আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল। বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে হে ফেরেশতারা আমার জান্নাতটাকে সুন্দর করে সাজাও, আমার সাত আসমানকে সুন্দর করে সাজাও। ফেরেশতারা জান্নাতকে সুন্দর করে সাজাও, সাত আসমানকে সুন্দর করে সাজায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ তুমি জান্নাতকে কেন এত সুন্দর করে সাজালে, তুমি সাত আসমানকে কেন এত সুন্দর করে সাজালে? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে হে ফেরেশতাগণ তোরা জানিস না আমার এক গোলাম আমার থেকে দূরে সরে গিয়েছিল। আমার এক গোলাম আমার থেকে দূরে সরে গিয়েছিল। আমার গোলাম তওবা করে আমার গোলাম আমার নিকট ফিরে এসেছে। বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে হে ফেরেশতারা আমার জান্নাতকে সাজাও, আমার সাত আসমানকে সাজাও। এত আনন্দিত হও জান্নাতের মধ্যে আরশের মধ্যে আসমানের মধ্যে সবাই আনন্দিত হও। একটা বান্দা যখন ফিরে আসে আল্লাহ থেকে, আল্লামা ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিখ্যাত ডাকাত ছিলেন, অনেক বড় ডাকাত। ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন ডাকাতি করার জন্য এক বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি আওয়াজ শুনতেছেন কে যেন কোরআন তেলাওয়াত করতেছে আর বলতেছে যে গুনাহ করবে তওবা করবে ঈমান আনবে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। এই আয়াতটা ফুজাইল শোনার পরে সিজদায় নুকে পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহ তাআলা নিকট বলে জীবনে অনেক গুনাহ করেছি, আমি ডাকাতি করেছি, চুরি করেছি, জীবনে অনেক গুনাহ এমন কোন গুনাহ নাই মানে করি নাই। জীবনে ডাকাতি অনেক করেছি, আল্লাহ তুমি বলছো যত বড় গুনাহগার হও
কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিবা। আল্লাহ আমি গুনাহগার, আমি ফুজাই, আজকে থেকে তওবা করলাম, আজ থেকে আমি ফুজাই কোনদিন ডাকাতি করব না, আমি চুরি করব না। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। হে ভাই, ফুজাইল রহমাতুল্লাহ আলাইহি তার পরবর্তীতে এমন বড় ওলি হয়েছেন, আল্লাহ তাআলার সবথেকে প্রিয় বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তওবা, যত বড় গুনাহগার হন না কেন, তওবা যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে কি করে দেন? ক্ষমা করে। তওবা করতে হবে। আমরা গুনাহ হয়ে গেলে পেরেশানগ্রস্ত হয়ে যায়, তওবার মাত্রা আমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ প্রিয় বান্দারা, প্রতিজ্ঞা কেমন করে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লাম ইয়াশহাদুনা আয-যূর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহ প্রিয় বান্দা তারা, আল্লাহ প্রিয় বান্দারা কোনো সময় মিথ্যা সাক্ষ্য দেয় না। আল্লাহ প্রিয় বান্দারা কোনো সময় মিথ্যা সাক্ষ্য দেয় না। আল্লাহ প্রিয় বান্দারা যখন দেখে কোনো জায়গায় খেল তামাশাপূর্ণ বিষয় উপস্থিত হয়ে যায়, তখন আল্লাহ প্রিয় বান্দারা সেখান থেকে ভদ্রতার সাথে অতিক্রম করে চলে যায়। আল্লাহ প্রিয় বান্দারা কি করে না? মিথ্যা সাক্ষ্য দেয় না। রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যত ভয়ঙ্করতম গুনাহ হতে পারে তার মধ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাও একটা বড় গুনাহ। এটাও কি বড় গুনাহ? মিথ্যা সাক্ষ্য, মানুষে মিথ্যা সাক্ষ্য দিয়ে এক ভালো মানুষকেও মানুষে কি করে? অনেক বড় বড় কাজের মধ্যে ঢুকিয়ে দেয়। নিরপরাধ একটা মানুষকে মিথ্যা সাক্ষ্য দিয়ে বছরকে বছর জেলখানার মধ্যে বন্দী করে রাখা। মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে সমাজকে, রাষ্ট্র, দেখেন প্রতিটা সেক্টরে মিথ্যা সাক্ষীর ভর। এজন্য আল্লাহ প্রিয় বান্দা যারা হতে চায় তারা কি করে না? মিথ্যা সাক্ষ্য দেয় না। এবার আসুন, আল্লাহ প্রিয় বান্দারা আল্লাহর কাছে কেমন করে দোয়া করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা প্রিয় বান্দারা তারা আল্লাহর কাছে বলে, হে আমাদের রব, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানাও এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানাও। আল্লাহ প্রিয় বান্দারা এভাবে আল্লাহ নিকট দোয়া করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার, আল্লাহ নবীর চোখের শীতলতা ছিল। চোখের কি ছিল? শীতলতা। শীতলতা ছিল কেমন? তারা ইবাদতে, দানে, সত্যতা সব দিক থেকে পরিপূর্ণ ছিল। এজন্য তাদেরকে নিয়ে দোয়া করতেন। এজন্য আমরা কি করবো? আমাদের পরিবার বর্গের জন্য আল্লাহ নিকট দোয়া করতে হবে। কি করতে হবে? বলতে হবে, আল্লাহ আমার স্ত্রীকে আমার চোখের শীতলতা বানান, আল্লাহ আমার সন্তানদেরকে আমার চোখের শীতলতা বানান। হাদিসে আসছে, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যেমন মগজ ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না,
একজন ব্যক্তি দোয়া ছাড়া কি করতে পারে না, থাকতে পারে? দোয়া করতে হবে। মানুষের দোয়া ছাড়া কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। এবার আসেন আল্লাহ তাআলার প্রিয় বান্দারা কি পুরস্কার পাবে আল্লাহ নিকট? আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফীহা তাহিয়াতান ওয়া সালামা। এরাই যারা ধৈর্য দান করে, এরাই ধৈর্যের বিনিময়ে আল্লাহর নিকট জান্নাতের উঁচু মাকাম লাভ করবেন। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, এরা ধৈর্যের বিনিময়ে ওয়া ইউলাক্কাউনা ফীহা তাহিয়াতান ওয়া সালামা, আর জান্নাতে তাদের জন্য অভ্যর্থনা দেওয়া হবে, জান্নাতে তাদের জন্য স্বাগতম জানানো হবে সালাম এবং শান্তি দিয়ে। ওই যারা ধৈর্যের সাথে যারা জীবন পরিচালনা করেছে, ধৈর্যের সাথে যারা ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে ওই ব্যক্তিদেরকে সালাম এবং শান্তি দিয়ে স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ কইতেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হবে বলেন? আল্লাহু আকবার। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য। এবার আসেন বান্দা যখন আল্লাহ বান্দারা কোন কাজে সবচেয়ে সফল? আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম হয়েছে। কারা সফল কাম? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, যারা নামাজের মধ্যে বিনয়তা অবলম্বন করে খুশুখুদুর সাথে নামাজ আদায় করে, আল্লাহর জন্য নামাজ করে নামাজে যখন দাঁড়াবে খুশুর সাথে ধীর স্থির ভাবে ভয় রেখে যখন বান্দা নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দার নামাজকে কবুল মঞ্জুর করে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের মধ্যে তীর বিঁধেছে। কি বিঁধেছে? তীর। এখন তীরের মধ্যে, তীর শরীরের মধ্যে যখন বিঁধে কত ব্যথা, কেউ ওনার ধারে কাছে যেতে পারতেছে, তীরকে ধরবে এরকম ধরার সাহস কারণ নাই, এত ব্যথা, কেউ ধরতে পারতেছে না। তীরকে শরীর থেকে খোলার কোন সম্ভাবনাই নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নামাজে দাঁড়িয়ে। কি করলেন? নামাজে দাঁড়িয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে এত একাগ্রতা, এত ধ্যান খেল আল্লাহর জন্য নামাজ পড়েন। এক ধ্যান খেলের মধ্যে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে এত চিন্তা, আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন এত চিন্তা, নামাজের ভিতরে আল্লাহ ধ্যানে এমন ভাবে বিভোর হয়েছেন, সকল মানুষে মিলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীর খুলে ফেলেছে, তীর বের করে ফেলেছে। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য পরিমাণও টের পান নাই। সুবহানাল্লাহ। যে মানুষটা তীরের মধ্যে হাত দিতে পারতেছে না, ইনি নামাজে দাঁড়িয়েছেন, তীর খুলে ফেলেছে, উনি টেরই পান। আর আমাদের নামাজের অবস্থা কেমন? কোন একটা মশা এসে যদি একটা আওয়াজ করে, এই অবস্থা, মশা, সাধারণ মশা আসছে, এখন কামড় দেয় নাই, কামড়ের প্রস্তুতি নিতেছে, এই পর্যায়ে আমাদের যুদ্ধ শুরু, মশা লয় নামাজে দাঁড়িয়ে, হাত পা এভাবে সেভাবে, এটা হলো আমাদের নামাজ। হ্যাঁ,
যারা মুত্তাকি, যারা আল্লাহ তাআলা ঈমানদার, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নামাজের কাইফিয়ত হবে তাদেরকে মশা কামড়াবে কি, শরীরের মধ্যে তীর বিঁধে গেছে, তারপরে তুমি কিনা টের পান নাই, খুলে ফেলেছে তীর, টের পান। এটা হলো মুত্তাকিদের এক বৈশিষ্ট্য। এবার আসেন আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা খারাপ কাজ থেকে দূরে থাকবে, অনর্থক কাজ থেকে দূরে থাকবে, অনর্থক সমালোচনা থেকে তারা দূরে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা প্রিয় বান্দা তারা যারা অনর্থক অসার বেহুদা কথাবার্তা থেকে দূরে থাকে, মুখ ফিরিয়ে নেয়, অনর্থক কথা থেকে মুখ ফিরিয়ে নেবে, অযথা কথা থেকে মুখ ফিরিয়ে নেবে। যেখানে অনর্থক কথা হবে সেখানে মুত্তাকিরা বসবে না, মুত্তাকিরা সেখানে কথা বলবে না, কথা শুনবে না। এখন আমাদের মধ্যে চার আড্ডা দোকান পাতে বসে কেউ কি এমন আছে যে কোরআন হাদিসের কথা বলে? জি, দোকান পাটে যে আমরা বসে চা খাই, কেউ কি কোরআন হাদিসের কথা বলে? কি বলে? রাজনীতির কথা না? এটা কি অনর্থক কথা না? তাই আমরা যেখানে বসি সেখানে কি বলি? অনর্থক কথা বলি। মুমিন বান্দা যারা, তার অনর্থক কথা থেকে, অনর্থক কাজ থেকে, বেহুদা কাজ থেকে তারা কি থাকবে? দূরে থাকবে। অনর্থক কাজ থেকে দূরে থাকতে হবে। এবার আসেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা প্রিয় বান্দারা দান সেবা পায় কেমন? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা প্রিয় বান্দারা তারা যাকাত আদায় করবে। এটা আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা প্রিয় বান্দারা তাদেরকে পবিত্র রাখবে, যাকাত আদায় করবে, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা যখন সম্পদ দিবে তারা সেই সম্পদের যাকাত আদায় করবে। আব্দুর রাহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? মক্কা থেকে 700 উট বোঝাই করে তিনি খাদ্য দ্রব্য মালামাল নিয়ে মদিনায় আসলেন। এসে সব মাল সামানা খাদ্য দ্রব্য আল্লাহর জন্য বিলীন করে দিলেন। 700 উট বোঝাই করে মালামাল খাদ্য নিয়ে আসছেন আল্লাহর জন্য, দিনের জন্য। এটা আরেকটা অর্থ হয়েছে যে নিজেদেরকে পবিত্র রাখবে। নিজেদেরকে পবিত্র রাখবে মানে কি? নিজের অন্তরকে পবিত্র রাখবে, অনাত্মক বিষয় থেকে নিজেদেরকে পবিত্র রাখবে। যারা হিংসা করবে না, পরনিন্দা করবে না, অহংকার করবে না, যারা এসব থেকে নিজেদেরকে পবিত্র রাখবে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তির অন্তরের মধ্যে কোনো পরিমাণ যাররা পরিমাণ অহংকার থাকবে, কি থাকবে? যাররা পরিমাণ অহংকার, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। যাররা পরিমাণ অহংকার। যাররা কেমন? যাররা উদাহরণ কেমন? আপনার টিনের ঘরের মধ্যে দেখবেন টিন ফুটা থাকলে বাহির থেকে সূর্যের আলো পড়ে, কিংবা জানালা যখন খুলে দেখবেন বাহির থেকে সূর্যের আলো আসে। আলো আসার সময় সেখানে দেখবেন কিছু বালুকণা ওড়ে না, দেখেন না বালুকণা উঠতেছে, কিন্তু ওই বালুকণা কি ধরা যায়? ধরতে পারে। এই যে বালুকণাটা, এটা হচ্ছে যাররা। এই যাররা পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে, আল্লাহ নবী বলছেন সে জান্নাতে যেতে পারবে। যে ব্যক্তি যাররা পরিমাণ ঈমান নিয়ে যাবে সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি যাররা পরিমাণ অহংকার নিয়ে যাবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য যার অন্তরকে পবিত্র রাখবে, যার দিলকে পবিত্র রাখবে, আল্লাহ তাআলা বলেন সে হচ্ছে মুমিন, সে হচ্ছে আল্লাহ তাআলা প্রিয় বান্দা, সে হবে সফল কাম। আল্লাহ তাআলা আরেকটা বলছেন, আল্লাহ তাআলা প্রিয় বান্দারা নিজেদেরকে, নিজের ইজ্জতকে কিভাবে হেফাজত করবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
আল্লাহ তাআলা প্রিয় বান্দা হন তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, কি করে? নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা জিনা করে না, ব্যভিচার করে না, যারা নিজের স্ত্রী ব্যতীত অন্য কোথাও নিজের লজ্জাস্থানকে ব্যবহার করে, তারা হলো মুমিন। আল্লাহ রাসূল মানুষদেরকে, উম্মতদেরকে ঘোষণা দিয়ে বলেন, হে উম্মতের দল, তোমাদের মধ্যে যারা দুইটা জিনিসের হেফাজত করতে পারবে, দুইটা জিনিস, এক নাম্বার হচ্ছে যারা তাদের জিহ্বাকে হেফাজত করবে, আরেকটা হচ্ছে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজতের জিম্মাদারি দিবে, আমি রাসূল তাকে জান্নাতের জিম্মাদারি দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার লজ্জাস্থানের জিম্মাদারি দিতে পারবে, যে আমি লজ্জাস্থানকে অন্য কোথাও ব্যবহার করব না, নিজের স্ত্রী ছাড়া অন্য কোথাও ব্যবহার করব না, নিজের স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে আমি মিলেমিশা করব না, নিজের স্ত্রী ছাড়া অন্য কোন মহিলার সাথে আমি আমার যৌনাঙ্গকে ব্যবহার করব না। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তার এই দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি আমাকে দিবে, আমি নবী তাকে জান্নাতের জিম্মাদারি দিলাম। জান্নাতের জিম্মাদারি দিলাম। এবার সমাজে দেখেন, সমাজের টাকা বিবাহিত হয়েও কতটুকু নিচু শ্রেণীর মানুষ হতে পারে। বিবাহ করেও যে ব্যক্তি তার স্ত্রী ব্যতীত অন্য নারীর সাথে সে মিলামিশা করে, অন্য নারীর সাথে যে মিলামিশা করে, তাকে আজকে যদি ইসলামী আইন থাকতো তাহলে তাকে তো জনসম্মুখে পাথর মেরে হত্যা করা হবে। এত নিচু শ্রেণীর ব্যক্তি হলে নিজের স্ত্রী ছাড়া অন্য পুরুষ মহিলার সাথে জিনা করতে পারে। মনে রাখবেন, এই দিন সেই দিন নয়, আরো দিন আছে। হ্যাঁ, জিনা ব্যভিচার কত বছর করবেন? যৌবন তো আর বেশি দিন থাকবে না। যৌবন কি সারা জীবন থাকবে? এমন একটা সময় আসবে যৌবন ফুরিয়ে যাবে, তখন আফসোসের দিন আসবে। এখন তো রং তামাশায় পরে যৌবনের আগুনে জ্বলে নিজের স্ত্রী রেখেও অন্য জায়গায় চলে যান। নিজের বিবেকটাকে আপনি খাটান না যে আল্লাহ আমাকে কবুল বলার মাধ্যমে যে স্ত্রীকে আমি বৈধ করেছি, অন্য জায়গায় গিয়ে আমার স্ত্রীর হকটা আমি কিভাবে নষ্ট করব? হ্যাঁ, এই যে আসল পুরুষ, এটা আসল পুরুষ, ও হয়তো সবচেয়ে বড় পাপ যে নিজের স্ত্রী রেখে অন্য কোথাও চলে যায়, নিজের স্বামী রেখে অন্য কোথাও ইজ্জতটা বিক্রি করে। একজন, মনে রাখবেন, আপনি যেমন আপনার স্ত্রী হবে কি তেমন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে জিনাকারী আরেকটা জিনাকুরকে বিয়ে করবে, আর জিনাকারী মহিলা আরেকটা জিনাকুরকে বিয়ে করবে, দুইটাই সমান সমান। আর সমাজে যুবক যুবতীরা প্রেম ভালোবাসার মাধ্যমে তাদের ইজ্জতকে শেষ করে দিচ্ছে। প্রেম ভালোবাসা মানে তাদের কি শারীরিক সম্পর্ক করতে হবে। প্রেম ভালোবাসা করেই শারীরিক সম্পর্কে লিপ্ত, বিবাহের আগেই শেষ, সব খোলা থাক। মনে রাখবেন, পরে টুকায় ভালো একটা ছেলে, ভালো একটা মেয়ে, বিবাহের আগে সব শেষ করে দিয়ে এখন বুঝছে ভালো একটা ছেলে চাই, ভালো একটা মেয়ে চাই। জীবনও পাবেন না, ওই যে যেমন করে সেমন পাবে, যেমন কর্ম তেমন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকি হবে তারা যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে চলবে, তারা হবে মুত্তাকি, তারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের জন্য জান্নাত। এবার আছেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা আমানত কিভাবে রক্ষা করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হলো তারা যারা নিজেদের আমানত অঙ্গীকার পূর্ণ করে, তারা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ নবী বলেন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। মুনাফিকের আলামত তিনটা। এক নাম্বার হচ্ছে সে কথা বলবে আর মিথ্যা বলবে, কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিকের আলামতের দুই নাম্বার, যখন সে অঙ্গীকার করবে তা ভঙ্গ করবে। আর মুনাফিকের তিন নাম্বার আলামত হলো যখন সে ওয়াদা করে, যখন তার উপর আমানত রাখা হয় তখন তা খেয়ানত করে। আমানত রাখা হলে খেয়ানত করবে,
মুনাফিকের আলামত কয়টা? এবার আসেন আল্লাহ তাআলা বলছেন মুমিনের আরেকটা গুণ হচ্ছে তারা তাদের নামাজের হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুনাফিকের মুমিনের আরেকটা আলামত হচ্ছে মুমিন তারা হচ্ছে যারা নিজেদের নামাজকে হেফাজত করবে। যারা যখন আযান কানে চলে আসবে তখন তারা যেখানে থাকবে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তাকে সাথে সাথে তারা মসজিদে চলে আসবে, জামাতের সাথে নামাজ আদায় করবে। নিজের জীবনটাকে এভাবে জামাতের আদায় করার মাধ্যমে আল্লাহ প্রিয় বান্দা, হ্যাঁ, এটা হচ্ছে মুমিনের আলামত। অনেক মানুষ নামাজ পড়ে জামাত করে না। কালকে একটা হাদিস পড়েছিলাম, যে ব্যক্তি জুমার নামাজ পড়ে না, জামাতে নামাজ পড়ে না, সে ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। হ্যাঁ, হাদিসটা পড়েছিলাম না? হাদিসের কথা, জামাত করে না, জামাতে ভালো লাগে না, জুমার নামাজ আসতে চায় না, ওই ব্যক্তি কি জাহান্নামে। ঈমান থাকার কারণে হয়তো জান্নাতে যাবে, কত বছর পরে যাবে আল্লাহ জানে। এজন্য জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এবার আসেন আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার, যারা এই ঈমানওয়ালা হবেন, মুমিন যারা হবেন, আল্লাহ তাআলা তাদের জন্য কি পুরস্কার রেখেছেন? আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জান্নাতের ফেরদাউসের উত্তরাধিকারী, তারা সেখানে অনন্তকাল থাকবে। আল্লাহ তাআলা যখন জান্নাত তৈরি করলেন, আল্লাহ তাআলা যখন জান্নাত বানালেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন হে ফেরেশতাগণ, তোমরা জানো আমি জান্নাত আমার বান্দাদের জন্য বানাইলাম। ওই জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখেছি, এমন নিয়ামত রেখেছি মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাতে নিয়ামত রেখেছি, জান্নাতে এমন নিয়ামত রেখেছি মা লা আইনুন রাআত, যা চক্ষু কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যে নিয়ামতের কথা কোনদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনদিন কোন মন, কোন দেমা কোনদিন কল্পনাতেও আনতে পারে নাই। এমন নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বলতেছেন আল্লাহ প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা প্রিয় বান্দারা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন তুমি যে সম্পত্তি অর্জন করেছো, যে সম্পদ বানাইলা, সম্পদের পাহাড় করলা, ইয়াউমা লা ইয়ানফাউ, কোন উপকার আসবে না, মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ এবং সন্তান। কিয়ামতের দিন এই ধন সম্পদ যা আমরা রেখে গেলাম, কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না, আমাদের সন্তান কোনো কাজে আসবে না। কাল কিয়ামতের দিনে এমন ভয়াবহ অবস্থা হবে, মানুষগুলা একজন থেকে আরেকজন ছোটাছুটি করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের দিন ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতা থেকে সন্তান পলায়ন করবে। আর স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে, সন্তান থেকে পিতামাতা পলায়ন করবে।
কিয়ামতের দিন কার রাস্তাটা কে সফল কাম হবে? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যার অন্তরটা হবে পবিত্র, যে স্বচ্ছ হৃদয় নিয়ে, যে অন্তর পবিত্র নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে, সেদিন সে হবে সফল কাম। আল্লাহর সামনে যে স্বচ্ছ হৃদয় নিয়ে, স্বচ্ছ অন্তর নিয়ে যে উপস্থিত হতে পারবে। আল্লাহ তাআলা প্রিয় বান্দা, আল্লাহ তাআলা প্রিয় বান্দা যখন কোন অপরাধ করে ফেলেন, যখন বিপদে পড়ে যান, তখন আল্লাহ তাআলা প্রিয় বান্দারা আল্লাহ তাআলাকে কিভাবে ডাকে? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞাসা করে, তুমি বলবা আমি নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তারা যখন আমাকে ডাকবে আমি তাদের ডাকে সাড়া দেই। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলা প্রিয় নবী ছিলেন। তিনি আল্লাহ তাআলা আদেশে মানুষদেরকে মূর্তি পূজা থেকে, মূর্তির ইবাদত থেকে মানুষদেরকে বাধা দিতে লাগলেন। তার কথা মানতে রাজি না, তার কথা শুনতেও রাজি না। একজনও তার প্রতি ঈমান আনেনি, আল্লাহর প্রতি ঈমান আনেন। তিনি কি করলেন? বদদুয়া দিলেন। বদদুয়া দেওয়ার পরে তিনি আল্লাহ তাআলার আদেশ আসার আগেই নিজের কওম থেকে বের হয়ে গেলেন, নিজের জাতি থেকে কি হলেন? বের হয়ে গেলেন আল্লাহর আদেশ আসার আগে। আল্লাহ এটা পছন্দ হলেন। তিনি কি করলেন? নৌকায় উঠলেন। ওই সময় একটা সিস্টেম ছিল যে পলাতক গোলামরা যখন নৌকায় উঠত তখন নৌকা ডুবে যেত। মাছ পথে যাওয়ার পরে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা। এখন তারা বলতেছে কে আছে যে নিজের কওম থেকে পলায়ন করে এখানে এসেছে, সে নদীতে নেমে যাও, ঝাঁপ দাও। তখন ইউনূস আলাইহিস সালাম নদীতে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মাছকে বলে, হে মাছ, আমার নবী ইউনূসকে তুমি গিলে ফেলো, কিন্তু সাবধান, ইউনূসকে তোমার খাদ্য হিসাবে আমি তোমাকে দেই নাই। তোমার পেটকে আমি ইউনূসের জন্য কারাগার বানাইছি, তোমার পেটকে ইউনূসের জন্য জেলখানা বানাইছি। তুমি তোমার পেটের মধ্যে ইউনূসকে রাখো, তুমি সাবধান, তোমার খাবারের জন্য ইউনূসকে তোমার পেটে দেই নাই। ওই ব্যক্তি আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে, তার কওম যখন দেখলো নবী দোয়া করেছে, বদদুয়া দিয়েছে, অবশ্যই আমাদের উপর কি আসবে? নানা রকম ভাবে আল্লাহ তাআলা গজব আসবে। তারা কি করলো? আল্লাহর প্রতি ঈমান এনে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলো। তারা ইউনূস আলাইহিস সালামকে খুঁজতে লাগলো। আল্লাহ নবী ইউনূস তিনি কি করলেন? মাছের পেটের থেকে আল্লাহর নিকট সাহায্য চাচ্ছেন। ইউনূস আলাইহিস সালাম বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, মাছের পেটের ভিতরে ইউনূস তিনি বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাকা, তুমি পবিত্র। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তার পরীক্ষার মধ্যে ইউনূস আলাইহিস সালাম পাস করলেন। আল্লাহ তাআলা মাছকে বললেন, হে মাছ, যাও আমার নবী ইউনূসকে তুমি পাড়ের মধ্যে রেখে আসো। আল্লাহ তাআলা এখন বলেন তো, আল্লাহ তাআলাকে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের থেকে ডাকলেন। আল্লাহ বলছেন, বান্দা আমাকে যে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। ইউনূস আলাইহিস সালাম মাছের
মাছের পেটের থেকে আল্লাহকে ডাকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা লাব্বাইক বলে সাড়া দিলেন। দিয়েছেন কিনা? লাব্বাইক বলে সাড়া দিয়ে আল্লাহ তাআলার প্রিয় মাহবুবকে, আল্লাহ তাআলার প্রিয় নবীকে মুক্ত করে দিলেন। আল্লাহ তাআলাকে যে ডাকবে আল্লাহ তাআলা তার থেকে কি করবেন? সাড়া দিবেন। শুধু নবী নয়, প্রত্যেকটা মানুষ, যে মানুষই হোক না কেন, আল্লাহ তাআলাকে যে ডাকবে তার থেকে কি করে আল্লাহ তাআলা সাড়া দেন। এজন্য আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে যখন সে মানুষের ডাকবে, দিল থেকে যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা গোলাম হিসাবে যখন আল্লাহর সামনে নিজেকে সে করবে, উপস্থাপনা করবে, পরিবেশনা করবে, তখন আল্লাহ তাআলা কি করবেন? ওই বান্দাকে সবচেয়ে বেশি ভাববেন। কিন্তু আমরা নিজেরা কি করি? অহংকার করি। কিরকম করে অহংকার? আল্লাহ বলছে, বান্দা তুই আমার গোলামি কর। আল্লাহ গোলামি কেমনে? যে যখন নামাজে আযান হবে তুই নামাজ পড়ি। আমি অহংকার দেখাই, আমার অহংকার এমন যে আল্লাহ বলছে নামাজ পড়, আমি অহংকার করে বলছি আমি নামাজ পড়বো না, আমি বাজারে যাব। গোলাম হয়ে কত বড় অহংকার আমার। হ্যাঁ, আল্লাহর খাওয়া, আল্লাহ সবকিছু খাইয়া, আল্লাহ সবকিছু করে, আল্লাহর রাজত্বে থেকে অহংকারের কোন শেষ নেই। আল্লাহ বলছে আমার গোলামি কর, নামাজ আয়। আমি বলছি না, আমি ঘুমাবো, নামাজ পড়বো। এটা কি অহংকারী নয়? দেখি অহংকারী নয়, এটা হচ্ছে অহংকারী, সবচেয়ে বড় অহংকারী। যে আল্লাহর গোলামি যে করে না, নিজেকে অহংকার করে, নিজেকে গোলাম বানাতে চায় না, গোলাম বানাতে চায় না। আল্লাহ যে গোলাম বানা পাঠাইছে সেটা সে মানতে রাজি না। সে মানতে রাজি হতো গেলে সে নামাজ পড়তো, আল্লাহর কুদরতে সেজদা দিত। দেয় না বিদায় কি? সে নিজে যে গোলাম, সে যে আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন গোলাম, সে নিজেকে মানতে রাজি। সে মনে করে আমি অনেক কিছু মনে করি। এজন্য আল্লাহর গোলাম হয়ে নিজেকে পরিবর্তন করবে। আল্লাহর গোলাম হয়ে যান। নামাজে আযান হবে, আপনি নামাজ পড়বেন, কারণ আপনি গোলাম, আপনি কারো মনিব নন। আল্লাহ হুকুম গোলামকে দিয়েছে, গোলাম আল্লাহ হুকুম পালন করবে, এটাই স্বাভাবিক। এজন্য নামাজি হতে হবে, আল্লাহ প্রিয় বান্দা হতে হলে এখন যে আলোচনা করলাম, এই গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরাই হবো আল্লাহ প্রিয় বান্দা। যার মধ্যে এই গুণগুলা থাকবে তারা হবে আল্লাহ প্রিয় বান্দা।